এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সংবাদের শিরোনাম। ২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা, সমন্বয়ক নাহিদ। সরকারের পদত্যাগের পরেও জেলায় জেলায় ব্যাপক সহিংসতা, নিহত অর্ধশতাধিক। দেশে ফিরছেন তারেক রহমান। খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত। শেখ হাসিনার দেশত্যাগের আগ মুহূর্তে যা ঘটেছিল, প্রয়োজনে বাংলাদেশে হস্তক্ষেপ করবেন মোদি। বালু খেকো সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত গণপিটুনিতে নিহত। সবশেষে শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে গেলেন, এম সাখাওয়াত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা, সমন্বয়ক নাহিদ। আগামী ২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা পেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ঘোষণা দিয়েছেন সমন্বয়ক নাহিদ ইসলাম। সোমবার ৫ আগস্ট রাতে তিনি রাজধানীর তেজগাঁওয়ে একটি সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে এ ঘোষণা দেন তিনি। পাশাপাশি তিনি বলেন, এই অভ্যুত্থানকে শহীদ ছাত্র জনতাকে উৎসর্গ করছি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়করা উপস্থিত ছিলেন। তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে আন্দোলন ঘিরে গ্রেপ্তার নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবি জানিয়েছেন। নাহিদ বলেন, ফ্যাসিবাদের দোসররা যেন কোনো সুযোগ না পায়, সেজন্য ছাত্র জনতাকে রাজপথেই থাকতে হবে। অনেক পক্ষ সুযোগ নিয়ে আন্দোলনকারীদের উপর দোষ চাপাতে পারে জানিয়ে নাহিদ সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তার দাবি জানান। একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিরোধে সবাইকে আহ্বান জানান। জেলায় জেলায় ব্যাপক সহিংসতা, নিহত অর্ধশতাধিক। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের পর সারা দেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটছে। বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের নেতাকর্মী এবং পুলিশের উপর হামলা চালাচ্ছে। বিভিন্ন স্থানে থানায় হামলা করা হচ্ছে। এতে পুলিশের গুলিতে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কয়েকটি জেলায় সহিংসতায় মৃতের সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়েছে। সোমবার ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর বিক্ষুব্ধ জনতা রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ৫ ঘন্টা ধরে উত্তরা পূর্ব থানা ঘেরাও করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। এ অবস্থায় থানা থেকে অনবরত ছুটতে থাকা রাবার বুলেট ও গুলিতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। যশোরের চিত্রামোড়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহিন চাকলাদারের মালিকানাধীন জাবির ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে একদল। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোটেলটিতে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাভারে থানা দখল করতে গেলে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের উপর্যুপরি গুলিতে সন্ধ্যা পর্যন্ত মারা গেছেন নারীসহ ৯ জন। গুলিবিদ্ধ হয়েছেন সাংবাদিক, শিক্ষার্থী সহ ১৫০ শতাধিক মানুষ। হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শিশুসহ ৬ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। গাজীপুরের শ্রীপুরে বিজিবির সঙ্গে সংঘর্ষে ৬ আন্দোলনকারীর নিহতের খবর পাওয়া গেছে। কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৬ জন নিহত এবং শতাধিক পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন। ঝিনাইদহে বিক্ষুব্ধ জনতার হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এক ইউপি চেয়ারম্যান সহ ৪ জন নিহত হয়েছেন। বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লার পোড়া বাসভবন থেকে ৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। চুয়াডাঙ্গায় ২ সংসদ সদস্যের বাড়ি ও জেলা আওয়ামী লীগের কার্যালয় সহ বিভিন্ন নেতার বাড়িতে আগুন লাগিয়েছে উত্তেজিত জনতা। দেশে ফিরছেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান অতি দ্রুতই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ৫ আগস্ট রাত ৯:৩০টায় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে। তিনি এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন। তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ আমরা সফল হব। খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে একথা জানান। বিএনপি মহাসচিব বলেন, আজকে অর্থনীতিকে ধ্বংসপ্রাপ্ত করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে, সব মিলে দেশকে তারা ধ্বংস করে দিয়ে চলে গেছে। আজকে এই ভয়াবহ দানবীয় হাত থেকে জাতি ও দেশ আজ মুক্তি পেল। আমি ধন্যবাদ জানাতে চাই দেশপ্রেমী সেনাবাহিনীকে। তারা আজকে উপযুক্ত
সময়ে পদক্ষেপ নিয়ে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা আলোচনা করার জন্য এখানে ডেকে নিয়েছেন। আন্দোলনের মূল ছাত্র নেতাদেরও নিয়ে এসে কথা বলেছেন। তারা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে কতগুলো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে সংসদ ভেঙে দিয়ে অতি দ্রুত একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে। শেখ হাসিনার দেশত্যাগের আগ মুহূর্তে যা ঘটেছে, প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে সোমবার দেশ থেকে পালিয়েছেন হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছে। ভারতীয় সূত্র জানিয়েছে হাসিনা সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার কয়েক মিনিট আগে কি ঘটেছিল সেটির বর্ণনায় তাকে সাহায্যকারী এক কর্মকর্তা বলেন, আজ বেলা 1:30টার দিকে হাসিনার নিরাপত্তা দল তাকে বলেছিল গণভবন ছেড়ে চলে যেতে হবে। এ সময় তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন এবং তিনি সব গুছিয়ে নিতে চেয়েছিলেন। তবে নিরাপত্তা কর্মকর্তারা তাকে কোনো সময় দেননি। তাকে এবং তার বোনকে বেলা 1:45 পরিকল্পনা কমিশন ভবনে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে সেনাবাহিনীর বিমান চলাচলে ব্যবহৃত তেজগাঁও বিমানবন্দর থেকে একটি বিমান বাহিনীর হেলিকপ্টারে ভারতে পাঠানো হয়। প্রয়োজনে বাংলাদেশে হস্তক্ষেপ করবেন মোদি, বিজেপি নেত্রী। প্রয়োজনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে হস্তক্ষেপ করবেন বলে মন্তব্য করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে এসেছেন তার কারণ তিনি বিশ্বাস করেন যে আমাদের দেশ নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিরাপদ আছে। পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক ও ভাষাগত দিক থেকে বাংলাদেশের সাথে সংযুক্ত। আমরা আশা করছি বাংলাদেশে স্বাভাবিক অবস্থা খুব তাড়াতাড়ি ফিরবে। আমাদের প্রধানমন্ত্রী নিশ্চয়ই হস্তক্ষেপ করবেন প্রয়োজন হলে। বাংলাদেশ থেকে 10 কিলোমিটার দূরে ভারত সীমান্তে C-130 এয়ারক্রাফট ইতোমধ্যেই দেখা গিয়েছে। এই এয়ারক্রাফটের গতিবিধির দিকে নজর রেখেছে ভারত। সেখান থেকে ডাক এসেছে বলেও শোনা গেছে। মনে করা হচ্ছে এই এয়ারক্রাফট বাংলাদেশের সদ্য পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর হাসিনার ভারতে আসার জল্পনার মধ্যেই নরেন্দ্র মোদীকে নিয়ে বড় আশাবাদ ব্যক্ত করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সূত্র হিন্দুস্তান টাইমস। বালু খেকো সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত গণপিটুনিতে নিহত। চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান বালু খেকো সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় চাঁদপুর সদরের লক্ষ্মীপুর এলাকায় তাদের পিটিয়ে হত্যা করা হয় বলে জানা গেছে। এর আগে বিকেলে নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ বাজারে এসে জনরোষে পড়েন তারা। সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে নিজেদের আত্মরক্ষা করেন। পরে পার্শ্ববর্তী বাগাড়া বাজারে এসে জনতার মুখোমুখি হন। সেখানে জনতার গণপিটুনিতে নিহত হয় সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান। এদিকে বিক্ষুব্ধ জনতা সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমনির বাড়িতেও হামলা করেছে। শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে গেলেন, এম সাখাওয়াত। সেনাবাহিনী দেশের দায়িত্ব বুঝে নেওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাবেক সামরিক কর্মকর্তা ও নির্বাচন বিশ্লেষক এম সাখাওয়াত হোসেন বিবৃতি দেন। সাবেক সামরিক কর্মকর্তা বলেন, আজ দেশে যা হলো এমনটাই হওয়ার কথা ছিল। কখনো গণ অভ্যুত্থান ঠেকানো যায় না। সহজেই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ইস্যু সমাধান করা যেত, কিন্তু শেখ হাসিনার জেদের জন্য দেশের এত মানুষের মৃত্যু হলো। সংবাদ মাধ্যমে প্রাণহানির যেসব চিত্র ফুটে উঠেছে সেই সংখ্যা বাস্তবে অনেক বেশি। কোথায় কত মরদেহ পড়ে আছে, কত গণকবর হয়েছে, কত নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। এখন তিনি তো চলে গেলেন, এসবের জবাব এখন কে দেবে? গত 15 বছর দেশের মানুষ কোনো ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে চুরি করা হয়েছে। এবার পঞ্চীভূত থাকা দীর্ঘদিনের ক্ষোভের প্রকাশ হয়েছে। তিনি আরো বলেন, শেখ হাসিনার অবশ্যই বোঝা উচিত ছিল দেশের মানুষের কাছে তিনি ও তার দল কতটা অপছন্দনীয়। এত যে প্রাণহানি হলো, এর জবাব এখন কে দেবে? সুশাসনের প্রচুর অভাব। সে কখনোই সুশাসন দিতে পারেনি। সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তাদের উপর হাজার হাজার গুলি ছোড়া হয়েছে। আবার শিক্ষার্থীদের উপর হেলিকপ্টার দিয়ে উপর থেকে গুলি করা হয়েছে। তিনি আরো বলেন, এইচ.এম. এরশাদের থেকে 100 গুণ বেশি খারাপ হয়ে বিদায় নিয়েছেন শেখ হাসিনা। এরশাদ কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি, কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছেন। তিনি পালালেন আর আওয়ামী লীগ দলকে ধ্বংস করে গেলেন। আসলে শেখ হাসিনার দম্ভ, হিংসা, অহংকার ধ্বংস করলো দলটিকে।